নন্দিনী একটু জল এনে দেবে? দাদা, আমার মতো সুন্দর কারো মুখ আছে? আমি পানি তুলতে গেলে হাত নষ্ট হবে। তুই শুধু আয়নায় দেখিস, সংসারের কাজে একটু হাত লাগাস না। আমার রূপই এই বাড়ির শোভা, আমি কাজের জন্য জন্মাইনি। মিতা, তুই একাই সব সামলাচ্ছিস? নন্দিনী কি করে? মা, সে তো আয়নায় দেখে, কাজের কথা বললেই অজুহাত দেয়। নন্দিনী, শুধু আয়না দেখে সংসার চলে না। তোমরা সবাই আমাকে হিংসে করো, আমি সুন্দর বলেই তোমরা সবাই আমাকে হিংসে করো, কি ঠিক বললাম তো আমি? ঘরে আলো নেই, আয়নায় কিছুই দেখা যাচ্ছে না। কি করি এখন? আচ্ছা, আমি অন্য কোনো রুমে গিয়ে দেখি তো আলো আছে কি নেই, থাকলে তো আমারে ভালো হবে, আমি আমার সুন্দর মুখখানা দেখতে পারবো। আমার আয়না, আমার সব সৌন্দর্য শেষ হয়ে গেল। দেখলি রে মা, আয়না ভাঙলেই রূপ হারিয়ে যায়, কিন্তু গুণ থাকলে কখনো ভাঙে না। মা, আমি কি এখন রান্না করি? বৌদি, আমাকে ক্ষমা করে দেও। শুধু আমি আয়নায় নিজের মুখ দেখেছি, সংসারের কোনো কাজে লাগিনি। আরে সে তো ভালো কথা, তবে এসো আমার সাথে। বোন, দেখবি, দায়িত্ব নিলে তুইও সবার প্রিয় হবি। বৌদি চলো, আজকে তুমি আমাকে রান্না শিখাবে, আজ আমি রান্না করব। আরে সে তো ভালো কথা, তবে এসো আমার সাথে। এখন বুঝলাম, আসল সৌন্দর্য আয়নায় নয়, মানুষের গুণে। এবার তুই সত্যিই বদলেছিস, নন্দিনী। রূপ নয়, কাজ আর গুণই আসল সম্পদ। এই হলো আমার মেয়ে, সংসারে আলো ফেলার মতো কথা শিখেছিস।